সাওমের ইতিহাস আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। রোজা বা সাওম এমন এক ইবাদত যার শিকড় মানব সভ্যতার সূচনালগ্ন পর্যন্ত বিস্তৃত। এটি শুধু শরীয়তের অংশ নয়, বরং সমগ্র মানবজাতির আধ্যাত্মিক ইতিহাসে এটি আত্মসংযম, কৃতজ্ঞতা ও আল্লাহভীতির এক অমূল্য প্রতীক। প্রথম রোজাদার ইমাম সুউতি রহমাতুল্লাহ আলাইহি তাঁর বিখ্যাত গ্রন্থ আল ওয়াসাইল ইলা মারিফাতিল আওয়াইলে উল্লেখ করেছেন যে মানবজাতির প্রথম রোজাদার ছিলেন আদম আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। আর তিনি প্রথম রোজা রেখেছিলেন আল্লাহর কাছে তা তাওবা কবুল হওয়ার কৃতজ্ঞতাস্বরূপ। এই বর্ণনাটি ইবনে আশাকির ও খতিব আবদুল্লাহ ইবনে মাসুদের সূত্রে উল্লেখ করেছেন। ইবনে আবি হাতেমের সূত্রে আরেকটি বর্ণনা পাওয়া যায় যে নূহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম রোজাদার। তিনি প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন এবং সন্ধ্যার নামাজের পর ইফতার করতেন। তিনি রোজা রেখেছিলেন মহাপ্লাবনের পর নৌকা থেকে নেমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাস্বরূপ। এরপর নূহ আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন তাঁর উদ্ধার ও রক্ষা পাওয়ার আনন্দে। এই ধারাবাহিকতা শেষ পর্যন্ত এসে পূর্ণতা পায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজার মাধ্যমে। এছাড়া রোজার আরেক রূপও ইতিহাসে বিদ্যমান, কথা বলা থেকে বিরত থাকা। আল্লাহর নির্দেশে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম ও মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের রোজা পালন করেছিলেন। আল্লাহ তাআলা মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলেন, অতএব যদি তুমি কোনো মানুষকে দেখতে পাও তবে বলো, আমি পরম করুণাময়ের উদ্দেশ্যে নীরব থাকার মানত করেছি, তাই আজ আমি কোনো মানুষের সঙ্গে কথা বলব না। সূরা মরিয়ম আয়াত ২৬। পূর্ববর্তী জাতিদের রোজা শুধু ইসলামী উম্মতের জন্যই নির্ধারিত নয়, বরং এটি পূর্ববর্তী অনেক জাতির ওপরও ফরজ ছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারাহ আয়াত ১৮৩। ইহুদি ও খ্রিস্টানদের বহু গ্রন্থে রোজার উল্লেখ পাওয়া যায়। তাদের মধ্যে রোজা ছিল তাওবা, দুঃখ বা বিপদের সময়ে আত্মসমর্পণ ও প্রার্থনার এক মাধ্যম। তাওরাতে বলা হয়েছে, মূসা আলাইহি ওয়াসাল্লাম ৪০ দিন রোজা রেখেছিলেন। ইহুদিরা পাপ মোচনের উদ্দেশ্যে প্রার্থনার সময় রোজা পালন করত। সারা বছরও তাদের রোজা নির্দিষ্ট ধর্মীয় উপলক্ষ ও অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত ছিল। খ্রিস্ট ধর্মেও রোজার অনুশীলন সুস্পষ্ট। ইনজিলে উল্লেখ আছে, ঈসা আলাইহি ওয়াসাল্লাম ৪০ দিন রোজা রেখেছিলেন এবং তাঁর শিষ্যরাও তাঁর সঙ্গে রোজা পালন করতেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর রোজা সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। আবদুল্লাহ ইবন আমর ইবন আলাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি কি সব সময় রোজা রাখো আর রাতভর নামাজ আদায় করে থাকো? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, এরূপ করলে তোমার চোখ বসে যাবে এবং শরীর দুর্বল হয়ে যাবে। যে বছর জুড়ে রোজা রাখল সে যেন রোজাই রাখল না। আর তুমি প্রতি মাসে ৩ দিন করে রোজা রাখো, তাই বছর জুড়ে রোজা রাখা বা বছর জুড়ে রোজা রাখার মতো। তিনি বলেন, আমি এর চেয়ে বেশি সামর্থ্য রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর রোজা রাখো। তিনি একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ছেড়ে দিতেন। তিনি শত্রুর সম্মুখীন হলে পলায়ন করতেন না। বুখারী হাদিস ১৮৭৮। এসব উদাহরণ প্রমাণ করে যে রোজা সব নবী ও জাতির মধ্যে এক অভিন্ন আধ্যাত্মিক অনুশাসন হিসেবে প্রচলিত ছিল। ইসলামের রোজা পূর্ববর্তী জাতিগুলোর রোজার সঙ্গে মূল উদ্দেশ্যে এক আত্মসংযম, কৃতজ্ঞতা ও তাকওয়া অর্জন। তবে এর পদ্ধতি, সময় ও বিধানিক কাঠামো ইসলামেই প্রথম পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণভাবে নির্ধারিত হয়। ইসলামের আবির্ভাবের পর দ্বিতীয় হিজরিতে ৬২৪ খ্রিস্টাব্দ রমজান মাসের রোজা ফরজ করা হয়। কোরআনে বলা হয়েছে, রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যমিথ্যার পার্থক্যকারী। সূরা বাকারাহ আয়াত ১৮৫। আর ইসলামে সর্বপ্রথম রোজা পালনকারী ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন ইসলামী শরীয়তের আওতায় রোজা রাখার প্রথম ব্যক্তি। রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী, শাহ,
ও তাঁর সাহাবীরা আশুরার দিন এবং প্রতি মাসে 3 দিন করে রোজা রাখতেন। এটি ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক প্রশিক্ষণমূলক ইবাদত, যা পরবর্তী সময়ে রমজানের ফরজ রোজার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। রোজা ইসলামের একটি মৌলিক স্তম্ভ। এটি শুধু খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার নাম নয়, বরং আত্মশুদ্ধি, ধৈর্য, কৃতজ্ঞতা ও তাকওয়া অর্জনের এক মহৎ উপায়। আল্লাহ তাআলা রোজাকে বান্দা ও প্রভুর মধ্যকার একান্ত ইবাদত হিসেবে বর্ণনা করেছেন, যার প্রতিদান তিনি নিজেই প্রদান করবেন। তাই রোজা শুধু এক মাসের ইবাদত নয়, এটি আত্মসংযম, ধৈর্য ও তাকওয়ার এক অনন্ত শিক্ষা, যা মানুষকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায় এবং হৃদয়কে পরিশুদ্ধ করে। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।